السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. الحمد لله. আমরা 3 নাম্বার বইটা শেষ করে 4 নাম্বার বইয়ের আমরা পঞ্চম লেসনে আছি। পঞ্চম লেসনের আমরা আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা এই পঞ্চম লেসনের গ্রামার অংশটা পড়তেছিলাম। এই অংশের গ্রামার হলো লাই নাহি। মৌলিক গ্রামার হলো আমর আমরা পড়েছিলাম 4 নাম্বার লেসনে। এটা হলো নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, নিষেধ করার জন্য এটা ব্যবহার হবে। আলহামদুলিল্লাহ, আজকে গ্রামার পড়ব এবং সাথে কনভারসেশনের মধ্যে মিলিয়ে এক্সারসাইজ ইত্যাদি পড়ব। এখানে শিক্ষক সাহেব এবং ছাত্রদের মধ্যে কথোপকথন হচ্ছে। আল মুদাররিসু, শিক্ষক সাহেব বলতেছে, আইনা তাযহাবু ইয়া আবা বকরিন, আইনা তাযহাবু ইয়া আবা বকরিন, হে আবু বকর, আইনা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ বা তুমি কোথায় যাবে। আবু বকরিন, আবু বকর উত্তর দিচ্ছে, আযহাবু ইলাল মুদীরি, আমি মুদির বা প্রধান শিক্ষক প্রিন্সিপাল সাহেবের কাছে যাচ্ছি। আযহাবু ইলাল মুদীরি। সহজ বাক্য। আল মুদাররিস, শিক্ষক সাহেব বলতেছে, লা তাখরুজ মিনাল ফাসলি আল আনা, লা তাখরুজ, তুমি বের হইও না, মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে, আল আনা, এখন, এখন তুমি ক্লাসরুম থেকে বেরিও না। লা তাখরুজ মিনাল ফাসলি আল আনা, ইযহাব ইলাইহি, তার কাছে যাবে বা যাও, বা'দাদ দারসি, ক্লাসের পরে, তার নিকট ক্লাসের পরে যেও বা যাও। ইযহাব ইলাইহি বা'দাদ দারসি। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই যে লা তাখরুজ, এই যে শুরুতে যে লাটা আছে, এই লাটা হলো লান্নাহিয়াতু, নিষেধ সূচক লা। এই লাটা এসে ক্রিয়াটাকে নিষেধ সূচক বানিয়ে দিয়েছে। নরমাল ক্রিয়াটা ছিল খারাজা ইয়াখরুজু, বের হওয়া, এটার মাসদারটা হবে খুরুজুন। খারাজা ইয়াখরুজু খুরুজুন, অর্থ হলো বের হওয়া। এই ভার্বটা থেকেই আমরা যদি আমর বানাই, আমর হওয়ার কথা তাখরুজু, এখান থেকে আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম বানায় দিব, পড়া যায় না, এজন্য আমরা শুরুতে একটা হামজাতুল ওয়াসলি যুক্ত করব। যেহেতু সেকেন্ড রুট লেটারে দম্মা আছে, এজন্য হামজাতুল ওয়াসলটা দম্মা হবে। ফলে আমরটা হওয়ার কথা উখরুজ, তুমি বের হও, উখরুজ, তুমি বের হও। এখন তুমি বের হইও না, এটা বলতে চাইলে এই যে তাখরুজু ক্রিয়াটার শুরুতে একটা লাই নাহি যুক্ত করে দিব, আর এটাকে মাজজুম বানায় দিব। লা তাখরুজ, তুমি বের হইও না। লা তাখরুজ, তুমি বের হইও না। এই হলো শব্দগুলো। লা তাখরুজ, উখরুজ, লা তাখরুজ, তুমি বের হইও না। এরপরে আসি আমরা পরের বাক্যটা। হুমায়ুন, একজন ছাত্র, সে বলতেছে, ইয়া উস্তাদু আনা তালিবুন জাদীদুন, আনা তালিবুন জাদীদুন, আমি একজন নতুন ছাত্র। নতুন ছাত্র। আনা তালিবুন জাদীদুন। আইনা আজলিসু, আমি কোথায় বসবো। আইনা আজলিসু, আমি কোথায় বসবো। আজলিসু হুনা আমামাকা, আমি কি এখানে আপনার সামনে বসতে পারি। আজলিসু, আমি কি বসবো। হুনা, এখানে, আমামাকা, আপনার সামনে, আমি কি এখানে আপনার সামনে বসবো। শিক্ষক সাহেব বলতেছে, লা,
লা তাজলিস হুনা, তুমি এখানে বসো না। বসো না। এই যে লা, লায়ে নাহিয়া। হাদা মাকআদু হিশাম, এটা হচ্ছে হিশামের হিসাবের টেবিল। টেবিল। হাদা মাকআদু হিশাম, এটা হচ্ছে হিশামের টেবিল বা হিশামের সিট। ওয়া হুয়া গাইবুন আল ইয়াউমা, আর সে আজকে অনুপস্থিত। অনুপস্থিত। ওয়া হুয়া গাইবুন আল ইয়াউমা, সে আজকে অনুপস্থিত। ইজলিস হুনাকা খালফা হামিদিন, ইজলিস তুমি বসো, হুনাকা ওইখানে, এখানে হামিদের পেছনে। হামিদের পিছনে। মাশাআল্লাহ। এরপরে আসতেছে বাশির, আখুদু হাদিহি দাফাতিরা ইয়া উস্তাদু। আখাদা ইয়াখুদু অর্থ হলো নেওয়া বা গ্রহণ করা। আখুদু হাদিহি দাফাতিরা ইয়া উস্তাদু, হে উস্তাদ, উস্তাদ, আমি কি এই নোটবুক গুলো নিতে পারি? আমি কি নোটবুক গুলো নিতে পারি? আখুদু হাদিহি দাফাতিরা ইয়া উস্তাদু। এই বাক্যটার মধ্যে আমরা এই যে আখুদু, এই ভার্বটা, এই ভার্বটা একটু দেখি। মূলত ছিল আখাদা ইয়াখুদু, ইয়াহ, এটার মাসদারটা হয় আখদুন। আখদুন অর্থ হলো গ্রহণ করা। গ্রহণ করা। আচ্ছা, এটা এই ফন্টগুলো কেটে যায়, নাহলে ফন্টটা সুন্দর ছিল। ওকে, আখাদা ইয়াখুযু আখযুন, এটা হলো মূল ভার্বটা। তাহলে ইয়াখুযু, এখান থেকে আমরা একটু বানাই। ইয়াখুযু মানে সে একজন পুরুষ গ্রহণ করবে, করে বা করতেছে, তাই না? ইয়াখুযু। এখন জি। যদি বলি তুমি গ্রহণ করো, তাহলে আরবি কি হবে? তাখুযু। তাখুযু। মাশাআল্লাহ। আমি গ্রহণ করব, কি হওয়ার কথা? আখুযু। আখুযু, এরকম হওয়ার কথা, তাই না? জি। এখানে দেখেন দুইটা হামজা চলে আসলো। তাহলে জি। আমরা জানি শব্দের মধ্যে পাশাপাশি দুইটা হামজা আসলে দ্বিতীয় হামজাটা সুকুন হলে আলিফ সেটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে। কি যায়? আলিফ দ্বারা বদল হয়ে যাবে। আলিফ দ্বারা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ শব্দটা এখন হবে আখুযু, আহ, তাই না? জি। হামজার পরে আলিফ, এটা লেখার রাইটিং প্রিন্সিপাল হলো এরকম মাদের চিহ্ন দিয়ে। জি। আখুযু, আখুযু। তাহলে আখুযু, এখানে আলামাতুল মুদারিটা আছে, আর যে ফার্স্ট রেডিক্যাল যে হামজাটা ছিল, হামজা সুকুন, ওইটা আসলে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তাই না? জি। আখুযু, আখুযু হাদিহি দাফাতিরা ইয়া উস্তাদু। বলেন তো, এই দাফাতিরু, এই শব্দটা এক বচন নাকি বহুবচন? এটা বহু বচন। এটা বহুবচন রূপ। মাশাআল্লাহ। এর এক বচন রূপটা একটু বলেন, এক বচন কি হবে? দাফতারুন। দাফতারুন মানে একটা খাতা বা একটি একটা নোট। খাতা বা একটি নোটবুক। এটার বহুবচন হবে দাফাতিউ, দাফাতিউ। আমরা দুই দম্মা দিতে পারবো না, এখানে এক দম্মা দিয়ে পড়তে হবে। কেন? এটি একটি ডিপটোট শব্দ। কারণ ডিপটোট কিভাবে হলো? এটা মাফা ইলু প্যাটার্নের। মাশাআল্লাহ, বহুবচনের প্যাটার্ন মাফাইলু এই স্ট্রাকচারে এসেছে, এই প্যাটার্নে এসেছে। আমরা জানি এই প্যাটার্নটা ডিপটোট, সুতরাং এটা ডিপটোট। এখন প্রশ্ন হলো, দাফতারুন শব্দটা এক বচন না বহুবচন? দাফতারুন এক বচন। এক বচন। এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা একটা মানে বস্তু আর কি, মানে গায়রে আকেল। এটা মুজাক্কার শব্দ, রাইট? কি মুজাক্কার গায়রে আকেল। একটা খাতা, আরবি কি হবে? হাজা দাফতারুন। হাদা দাফতারুন। তাহলে এইগুলো খাতা বা এই খাতাগুলো যখন বলতেছি দাফাতিরু, এর জি। সাথে এখন হাদা আসে নাই, হাদিহি চলে আসছে কেন? কারণ গায়রে আকেল বহু বচন এক বচন মুয়ান্নাসের মতো ট্রিটেড হয়। এক বচন মুয়ান্নাসের মতো ব্যবহার করবে। এই যে আদ-দাফাতিরু, এই শব্দটা হলো গায়রু আকিল বহুবচন। আর গায়রু আকিল বহুবচন শব্দগুলো এক বচন ওয়াহিদ মুয়ান্নাস, এক বচন স্ত্রীবাচকের মতো আচরণ করে। এই জন্য তার সাথে ইসমুল ইশারা আসবে হাদিহি।
তাই না? হাদিহি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে বাক্যটা ছিল আখুযু হাদিহি দাফাতিরা ইয়া উস্তাদু। শিক্ষক সাহেব বলতেছে লা লা তাখুযহা, না তুমি এগুলো নিও না। লা নিও না। লা তাখুযহা। ইয়ানজুরু ফি দাফতারিন, ব্র্যাকেটের মধ্যে বলতেছে ইয়ানজুরু ফি দাফতারিন, সে একটা খাতার মধ্যে দেখছিল, জি। আহ, একটা খাতার দিকে তাকিয়েছিল আর কি। ইয়া আব্দুর রাহিম, এরপরে বলতেছে হে আব্দুর রাহিম, লা তাকতুব, তুমি লিখো না। লা তাকতুবিল আজওয়িবাতা বিল কালামিল আহমারি। লা তাকতুব, এটাকে আমরা আল যুক্ত শব্দের সাথে মিলায় পড়লে, এটা যেহেতু সুকুন, পরের সুকুনের সাথে লা মিলায় পড়লে তাকতুবি। কাসরা হয়ে যাবে, তাই না? জি। করতে হবে লা তাকতুবিল আজওয়িবাতা, তুমি উত্তর লিখো না। হুম। বিল কালামিল আহমারি, লাল কলম দিয়ে। লাল কলম দিয়ে, তুমি লাল কলম দিয়ে উত্তর লিখো না। লা তাকতুবিল আজওয়িবাতা বিল কালামিল আহমারি, লাল কলম দিয়ে তুমি উত্তরগুলো লিখো না। এখানে এই যে আল আজউইবাতা, এই শব্দটা হলো বহুবচন, তাই না? এর একবচন রূপটা কি? জওয়াব। জবাব। জওয়াবুন জবাবুন। বহুবচন, আজউইবাতুন। আজউইবাতুন, জওয়াবুন আজউইবাতুন মানে উত্তর। এরপরে শব্দ হলো সুআলুন। সুআলুন বহুবচন, আস আস আসইলাতুন। প্রশ্ন, তাই না? জি, আসইলাতুন। এখন শব্দটা শেষের দিকে দেখেন আল আহমার, এই শব্দটা ডিক্টোর, তাই না? আফআলু ওজনে গুণবাচক শব্দ। জি। আমরা পড়েছিলাম আফআলু স্ট্রাকচারে কোন গুণবাচক শব্দ আসলে সেগুলো ডিপটোট হয়ে যাবে, তাই না? জি। আহমারু, এই শব্দটা ডিপটোট। ডিপটোট শব্দে কাসরা হবে না এবং তানবিন হবে না, তাই না? তাহলে দেখেন এখানে চলে আসছে বিল কালামিল আহমারি, এটা কি ভুল? না, এটা ঠিক আছে। এটা কিভাবে ঠিক আছে? এটা মানে মুক্তাদা হিসেবে আর কি, বাক্যের মানে। উম, না না, সরি, এখানে হচ্ছে আমরা পড়েছিলাম ডিপটোট শব্দ জি জি, কাসরা নিতে পারে কখন? নিতে পারবে। জি। কখন নিতে পারে? যখন এটা আল যুক্ত হবে। যুক্ত হবে। মাশাআল্লাহ, ডিপটোট শব্দ দুই অবস্থায় কাসরা নিতে পারে। জি। আমরা এটা একটু লিখে রাখি, আপনারা ভুলে গেছেন। ডিপটোট শব্দ দুই অবস্থায় কাসরা নিতে পারে। নিতে পারে। ডিপটোট শব্দ দুই অবস্থায় কাসরা নিতে পারে। যথা, এক নাম্বার হলো যদি আল যুক্ত হয়। যদি আল যুক্ত হয়। দুই নাম্বার, যদি শব্দটি শব্দটি মুদাফ, মুদফ। মুদাফ হলে নিতে পারে, আল যুক্ত হলে নিতে পারে, তাই না? জি। আল যুক্ত হলেও নিতে পারবে, আবার মুদাফ হলেও নিতে পারবে। তো এখানে বিল কালামিল আহমারি, এটা ভুল না। এখানে শব্দটা আল যুক্ত হয়ে গেছে, আর আল যুক্ত হলে ডিপটোট কাসরা নিতে পারে, এজন্য এটা কাসরা নিয়েছে। এরপরে শিক্ষক সাহেবের আরেকটা বক্তব্য, এখানে শিক্ষক সাহেব থাকার দরকার ছিল কিন্তু এটা ভুলে বাক্যটা এখানে চলে আসছে। আল মুদাররিসু হুয়াল্লাযী ইয়াকতুবু বিল, আচ্ছা না, এটা এই বাক্যের সাথে ঠিক আছে। আল মুদাররিসু হুয়াল্লাযী ইয়াকতুবু বিল কালামিল আহমারি, শিক্ষক সাহেব, হুয়াল্লাযী তিনি হচ্ছেন, আল্লাযী যে, ইয়াকতুবু বিল কালামিল আহমারি লাল কলম দ্বারা যিনি লিখেন। লাল কলম দ্বারা অর্থাৎ লিখেন। লাল কলম দ্বারা লেখার অথরিটি হলো শিক্ষক সাহেবের। শিক্ষক সাহেব যিনি লাল কলম দ্বারা লিখবেন, শিক্ষক সাহেবই হচ্ছেন সে যে লাল কলম দ্বারা লিখবেন। যেভাবে অর্থ করি আমরা, আল মুদাররিসু হুয়াল্লাযী ইয়াকতুবু বিল কালামিল আহমারি, শিক্ষক সাহেব হচ্ছেন লাল কলম দ্বারা লিখবেন। আলহামদুলিল্লাহ।
এই বাক্যটা আশা করি আপনারা বুঝে গেছেন। এরপরে ফাইসাল, ফাইসালের বক্তব্য আসতেছে, উনজুর ইলা হাদিহিল মাজাল্লাতা ইয়া উস্তাদু, হে উস্তাদ এই ম্যাগাজিনটির দিকে তাকান। মা আজমালাহা, তা কতই না সুন্দর। সুন্দর। মা আজমালাহা, তা কতই না সুন্দর। এই যে এই স্ট্রাকচারটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ফেলুন তাআজ্জুব। আফআলুত তাআজ্জুব, তাআজ্জুব। আফআলুত তাআজ্জুব, মাশাআল্লাহ। এটা বিস্ময় প্রকাশ করছে বা আশ্চর্য বোঝায়। এটা স্ট্রাকচারটা কি? মা আফআলাহা, মা আফআলা। এটার আরেকটা স্ট্রাকচার আছে, এটা আমরা সামনে পড়ব। ইতিপূর্বে অলরেডি পড়েও আসছি আমরা। মা আফআলাহা, এই যে মা আজমালাহা, আফআলু তাআজ্জুব, কতই না সুন্দর। শিক্ষক সাহেব, লা তাকরা, লা তাকরা ইল মাজাল্লাতি ফিল ফাসল ইয়া ফাইসাল। হে ফাইসাল, ক্লাসরুমের মধ্যে তুমি ম্যাগাজিন ম্যাগাজিন পড়ো না। পড়ো না। লা তাকরা ইল মাজাল্লাতি ফিল ফাসল ইয়া ফাইসাল। ফিল মাজাল, লা তাকরা ইল মাজাল্লাতি, তুমি পড়ো না, কি পড়ো না? ম্যাগাজিন। ম্যাগাজিন। তাহলে এটা মাফউলুন বিহি, মাফউলুন বিহি মানসুব, মানসুব। এটা কাসরা হলো কেন? কারণ এটা জেএনএস প্যাটার্ন আছে। কারণ এটা জেএনএস একটা শব্দ, তাই না? জি। জেএনএস শব্দ মানসুব অবস্থায় কাসরা হবে। আলহামদুলিল্লাহ। এরপরে ফয়সালের পরের বক্তব্য, মা আকরাউ হাদিহিল মাজাল্লাতা আল আনা, মা আকরাউ হাদিহিল মাজাল্লাতা আল আনা। মানে আমি এখন ম্যাগাজিনটি পড়ছি না। পড়ছি না। এখানে মা আকরাউ, আমি পড়বো না, এই অর্থ করা যাবে? না, এখানে মা দিয়ে আছে, এই জন্য এটা মানে একেবারে এক্সট্রিমলি বর্তমান হলেই শুধু এটা ব্যবহার করা যায়। যদি মা দ্বারা নেগেটিভ করা হয় তখন এটা একদম স্পেসিফিক্যালি বর্তমান কাল Present বোঝায়। এই জন্য বোঝাবে। মা আকরাউ মানে আমি পড়ছি না। মুদারের মধ্যে যদিও তিনটা অর্থ, মা আকরাউ আমি পড়বো না, পড়তেছি না, পড়ি না, তিনটা অর্থ, কিন্তু এখানে যখন মা দ্বারা নেগেটিভ হবে তখন এটা একদম সেটা বর্তমান কাল বোঝাবে, হাল বোঝাবে। সুতরাং মা আকরাউ আমি পড়তেছি না, আমি এই ম্যাগাজিনটি এখন পড়তেছি না। এই যে আল আনা শব্দ দ্বারাও এটা বোঝাচ্ছে, তাই না? জি। এটা বর্তমান কাল। ইন্নামা আনজুরু ইলা সুওয়ারিল্লাতি ফিহা, ইন্নামা আনজুরু ইলা সুওয়ারিল্লাতি ফিহা, আমি শুধুমাত্র তার মধ্যেকার ছবিগুলো দেখছি। আমি শুধুমাত্র তার মধ্যেকার ছবিগুলো দেখছি। ইন্নামা আনজুরু, আমি কেবলমাত্র দেখতেছি, ইলা সুওয়ার ছবি, আল্লাতি ফিহা, যেগুলো তার মধ্যে রয়েছে। ইন্নামা, ইন্নামার মধ্যে কয়টা শব্দ? ইন্নামার মধ্যে দুইটা শব্দ, একটা হলো ইন্না আর একটা হলো মা। ইন্না প্লাস মা। এই মাটাকে কি বলে? এই মাটার নাম কি? এটা প্রতিরোধক মা, মানে মা। আর এটা কি? এটার মালকাফাতু। মালকা ফাতু। হ্যাঁ, মায়ে কাফা বলে, মালকাফ, প্রতিরোধক। ইনার কার্যক্রমকে সে মানে বাধা দেয়। বাধা দেয়, রাইট, প্রতিরোধ করে ইন্নাকে। ফলে ইন্না ভার্বের সাথেও ব্যবহার হতে পারে। ফলে ইন্না তার ইসিমটাকে আর মানসুব বানায় না। এই যে ইন্নামা আনজুরু, এখানে ইন্না ব্যবহার করা যেত না, তাই না? কারণ তার ইসিম, না। কিন্তু ভার্বের সাথে আসতে পারছে তার সাথে শেষে মা যুক্ত করে দেওয়ার কারণে, তাই না? জি। এবার হামজা বলতেছে, হামজাতু আফতাহুল বাবা ইয়া উস্তাদু, হে উস্তাদ আমি কি আমি দরজা কি খুলতে পারি? দরজাটি খুলবো? আফতাহুল বাবা, আমি কি দরজা খুলবো বা খুলতে পারি? ইয়াকাদুল জারাসু ইয়ারিন্নু, ঘন্টা বাজার সময় হয়ে এসেছে। হয়েছে। ইয়াকাদুল জারাসু ইয়ারিন্নু, রান্না ইয়ারিন্নু, এটা দারাবায়াত ত্রিভু ফর্মের একটা দুর্বল ক্রিয়া। রান্না ইয়ারিন্নু অর্থ হলো ঘন্টা বাজা। তাহলে ঘন্টা বাজার সময় সময় হয়ে গিয়েছে।
হয়ে গিয়েছে বা ঘরটা হয়ে এসেছে। একদম সময় নিকটবর্তী হয়ে গিয়েছে। শিক্ষক সাহেব বলতেছে আল মুদাররিস লা লা তাফতাহি লা তাফতাহ লা তাফতাহিল বাবা আল আনা, লা না লা না, তাফতাহিল বাবা আল আনা, এখন তুমি তুমি দরজা এখন দরজা খুলো না। খুলো না। এখন তুমি দরজা খুলো না। আলহামদুলিল্লাহ, পর্যন্ত এই এক্সারসাইজটা এখন আমরা যাব। খাবারটা শেষ হলো। তামারিনু এক্সারসাইজ সালহিহ মা ইয়ালি, নিচের বাক্যগুলো কারেক্ট করতে হবে। আবু বকরিন মাআহু মাজাল্লাতুন, অর্থ বলেন তো। প্রথম বাক্যটা আবু বকরিন মাআহু মাজাল্লাতুন, মা মা'না হাযিহিল জুমলা? অর্থ কি উম, হলো বাক্যটার? আবু বকর তার সাথে রয়েছে একটি ম্যাগাজিন। একটি ম্যাগাজিন। আবু বকরের সাথে একটি ম্যাগাজিন রয়েছে, এটা কারেক্ট নাকি ভুল? না, এটা ভুল। এটা ভুল, কারণ আসলে ম্যাগাজিনটা কার সাথে আছে? ফাইসাল। হামজা, ফয়সাল। ফয়সাল। ফাইসালের কাছে, এজন্য ফয়সাল। এটা ভুল। তাহলে হয়তো ফাইসালুন মাআহু মাজাল্লাতুন, বাক্যটা এরকম হতো। তারপরে 2 নাম্বার, ফাইসালুন তালিবুন জাদিদুন, ফাইসাল একজন নতুন ছাত্র। এটাও ভুল, এটা হুমায়ুন হবে। তাহলে এখানে কি হতো? ফাইসালের জায়গায় হুমায়ুন। বায়ুনু তালিবুন জাদিদুন। এরপরে বাশীরুন কাতাবাল আজবিবাতা বিল কালামিল আহমারি, বাশীর লাল কলম দিয়ে উত্তর লিখেছিল। না, এটাও ভুল। তাহলে কি হবে? এটা আব্দুর রহমান। আব্দুর রহিম, তাই না? আব্দুর রহিম। আব্দুর রহিম কাতাবাল আজবিবাতা বিল কালামিল আহমার। হামজাতু গাইবুন আল ইয়াউমা, হামজা আজকে অ্যাবসেন্ট। হিসাব। হিসাম। হিসাম। তাহলে হিসাব। এখানে হামজার জায়গায় হবে হিশামুন হিসাম। গাইবুন আল ইয়াউমা। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 2 নম্বরে যাব। এক্সারসাইজ ইকরা মা ইয়ালি, সামনের বাক্যগুলো পড়ুন। এই দেখেন, তাযহাবু লা তাযহাব। তাযহাবু তুমি যাবে, যাচ্ছ, যাও। এখান থেকে লা ইলাহি যুক্ত করে মানসুব বানায় দিলে লা তাযহাব তুমি যেও না। তাকতুবু লা তাকতুব তুমি লিখো না। তাশরাবু লা তাশরাব তুমি পান করো না। এখন নিচের বাক্যগুলো দেখেন, ইয়া মূসা আনতা মারিদুন ফালা তাখরুজ মিনাল বাইতি ওয়ালা তাযহাব ইলাল মাদ্রাসাতি ওয়ালা তালআব ফিশ শারি'i, অর্থ বলেন তো। হে মূসা, না, তুমি অসুস্থ, সুতরাং তুমি সুতরাং তুমি বাসা থেকে বাসা থেকে বেরিও না। বের হইও না, রাইট। এরপরে এবং মাদ্রাসার দিকে যেও না। মাদ্রাসার দিকে যেও না বা মাদ্রাসায় যেও না। এবং রাস্তায় খেলাধুলা খেলাধুলা করো না। করো না। ওয়ালা তালআব ফিশ শারি'i, এবং রাস্তায় খেলাধুলা করো না। তাহলে এখানে আমরা দেখলাম লা তাখরুজ, লা তাযহাব, ওয়ালা তালআব, তিনটা নাহি আছে, তাই না? জি। এই বাক্যটা আপনাদের থেকে একটু শুনিয়ে একজন পড়েন তো বাক্যটা। রিডিংটা চালু হোক, রিডিং করতে পারতে হবে। পড়েন তো মাশাআল্লাহ। যে কেউ একজন পড়েন মাশাআল্লাহ, কে পড়তে চাই? পড়েন ইয়া মূসা। শুনতে পাচ্ছি না আমি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, উস্তাদজি পড়বো। জি প্লিজ। ইয়া মুসা আনতা মারিদুন ফালা তাখরুজ তাখরুজুল মাদ্রাসাতি ফালা ওয়ালা
يخرج من البيت সরি, হ্যাঁ, আমার এটা কেটে গেছে নাকি হুজুর? ওস্তাদ জি। না ঠিক আছে, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ফালা তাখরুজ তাখরুজ আল মাদ্রাসাতি ওয়ালা তালআব তালআব ফিস সারিয়ু সারি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অর্থ বলেন তো। অর্থটা বলবেন প্লিজ। আচ্ছা, স্যারের কথা কেটে কেটে আসতেছে, শুনতে পাচ্ছি না। জি, জি। ওকে, আমরা অর্থটা বললাম। হে মুসা, তুমি অসুস্থ, সুতরাং তুমি বাসা থেকে বের হয়েও না এবং মাদ্রাসায় যেও না এবং রাস্তায় খেলাধুলা করো না। এবার 2 নম্বর বাক্যটা, 2 এবং 3, একজন পড়েন তো এই দুইটা বাক্য। কে পড়বে? কেউ একজন পড়েন, মাশাআল্লাহ। আচ্ছা, পড়তে হবে, আপনাদের পড়তে হবে এটা। আহ, জি উস্তাদ জি। লা ইয়াখলিস লা লা ইয়াকিস লা তাজলিস ফিত তরিক। লা তরিক। তরিক। তারিখ মানে কি রাস্তা? রাস্তা, রাইট। রাস্তায় বসো না। শোনো। তুমি রাস্তায় বসো না। এরপরে পরের বাক্যটা, 3 নম্বরটা। তাহ নাফি নাফিসাতা ওয়ালা না ফিতাতা ওয়ালা নাফতা তাফতাহিল বাবা। আল বাবা। রাস্তা জানালা জানালা খুলো না, জানালা খুলো তা জানালাটি খুলো খুলো দরজা। এবং ওয়ালা তাফতার তাফতাহ তাফতাল দরজা বাব, দরজা দরজা খুলো। দরজা খুলো না ওয়ালা এবং দরজা খুলো না। আর লা তাফতাহ, হ্যাঁ দরজা খুলো না। দরজা খোলো না, ওয়ালা তাফতাহিল বাবা, দরজা খোলো না। এরপরে হলো 4 নম্বর, লা তাদহাক ফিল ফাসলি। দাহিকা ইয়াদহাকু অর্থ হলো হাসা। তাহলে বলেন তো কি অর্থ হলো? ক্লাসে। ক্লাসে হেসো না, ক্লাসে হেসো না। ক্লাসে হেসো না। 5 নম্বরটা, লা তাকুল ফিশ শারি'i। উম, আকালা ইয়াকুলু মানে খাওয়া। রাস্তায় খেও না। রাস্তায় খেও না। লা তাকযিব, কাযাবা ইয়াকযিবু মিথ্যা বলা। মিথ্যে বলো না। মিথ্যা বলো না। লা তাহলিক লিহইয়াতাকা, লিহইয়াতুন মানে দাড়ি, হালাকা ইয়াহলিকু মানে মুন্ডন করা। তাহলে অর্থ কি হবে? কেটে ফেলো। দাড়ি কেটো না। দাড়ি কেটো না বা দাড়ি মুন্ডন করো না। তুমি তোমার দাড়ি মুন্ডন করো না, তাই না? লা তাহলিক, লা তাহলিক লিহইয়াতাকা। এরপরে লা তাসআলনি হাদাস সুআলা, তুমি আমাকে এই প্রশ্নটি প্রশ্নটি করো না। করো না। সালা ইয়াসআলু, প্রশ্ন করা। লা তাদরিব জামিলাকা, এটা আপনারা পারবেন, বলেন অর্থ বলেন। তুমি তোমার ক্লাসমেটকে মেরো না। মেরো না। মেরো না। হ্যাঁ, পরেরটা আয়াত, কালা ইব্রাহিম আলাইহিস সালাম লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন। কি বললেন? কি বললেন? ইয়া আবাতি, হে আমার বাবা। ইয়া আবাতি মানে ইয়া আবি, হে আমার বাবা। লা তা'বুদিশ শাইতানা, শয়তানের উপাসনা করো না, ইবাদত করো না। শয়তানের ইবাদত করো না, রাইট। এই আয়াতটা কামা জাআ ফি সূরাতি মারইয়াম, সূরা মারইয়ামের মধ্যে আসে। কামা জাআ, যেমনটি এসেছে, ফি সূরাতি মারইয়াম, সূরাতু মারইয়ামের মধ্যে। 3 নম্বর এক্সারসাইজ বলতেছে, আদখিল লান নাহিয়াতা আলাল আফআল আতিয়াতি ওয়াদবিত আওয়াখিরাহা।
সামনের ক্রিয়াগুলোর শুরুতে লাই নাহি যুক্ত করতে হবে এবং শেষের উচ্চারণ কিরকম হবে সঠিকভাবে করতে হবে। তাহলে বলেন তো, তাদখুলু কি হবে? রা উৎসুল। লা তাদখুল, আচ্ছা আচ্ছা। তাই না? ও আচ্ছা, তাহলে লা দেব। শুধু লা, লা যুক্ত হবে, শেষে যজম হয়ে যাবে, রাইট, জাস্ট লা যুক্ত করে মাযযুম বানায় দিলেই হবে না? তার্জম বানিয়ে দিবে। অর্থ কি? দখালা, প্রবেশ করো না, প্রবেশ করো না। তুমি প্রবেশ করো না, রাইট। এরপরে বলেন দ্বিতীয়টা কি হবে? তাসমাউ। না, লা লা তাসমা। লা তাসমা, রাইট, লা তাসমা অর্থ কি? তুমি শুনো না। তুমি শুনো না। এরপরে তানজিলু কি হবে? লা তানজিল, লা তানজিল অর্থ কি? তুমি নেমো না, তুমি আচ্ছা, নেমো না, নেমো না। নেমো না। রাইট। নাজালা, লা, এই তো তানজিলে। এরপরে নেমো না। তাকতুলু কি হবে? কাতালা ইয়াকতুলু মানে হত্যা করা, লা তাকতুলু লা তুমি হত্যা করো না। লা তাকতুল, তুমি হত্যা করো না। তুমি হত্যা করো না। আখাযা ইয়াখুযু গ্রহণ করো না। লা ইয়াখুজ, তুমি গ্রহণ করো না। লা তাখুয, তাৎখুজ, লা তাখুয তাখুজ, তুমি গ্রহণ করো না। গ্রহণ করো না। তারপরে কাতাআ ইয়াকতাউ, লা তাকতা মানে হুম, তুমি কেটো না, তাই না? কাতাআ ইয়াকতাউ মানে কেটে কেটো না। ফেলা, কেটে ফেলা। লা তাকতা তুমি কেটো না। হুম। তারপরে রাকিবা ইয়ারকাবু আরোহণ করা কি হবে? লা তারকা, লা তারকাব মানে তারকাব, তুমি আরোহণ করো না। তুমি আরোহণ করো না। রাফাআ ইয়ারফাউ, লা তারফা, লা লা তারফা, অর্থ কি? ফা, উঁচু করা, তুমি উঁচু করো না। তুমি উঁচু করো না, রাইট, লা তারফা তুমি উঁচু করো না। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সামনে বলতেছে তাআম্মাল মা ইয়ালি, সামনের বাক্যগুলো চিন্তা করুন। ইয়া আহমাদু লা তাযহাব অর্থ বলেন, হে আহমদ কিন্তু তুমি যেও না। যেও না। ইয়া ইখওয়ানু লা তাযহাবু এটার অর্থ কি? হে এই আমার ভাইরা, ভাইয়েরা, ভাইরা তোমরা যেও না। হে আমার ভাইয়েরা, আমার নাই হে, তো, হে ভাইয়েরা হবে। হে হে ভাইয়েরা ভাইরা, তোমরা যেও না। তাহলে এখানে এক বচনের ক্ষেত্রে লা তাযহাব, আর বহু জি, বচনে কি হবে? লা লা তাযহাবু। তাযহাবু। এরপরে এটা তো ছিল মুজাক্কার পুরুষের ক্ষেত্রে, কিন্তু জি, ইয়া মারইয়ামু লা তাযহাবি, হে মারইয়াম তুমি যেও না। তাহলে দেখেন একজন মহিলা হলে এটা ভার্বটা নুনটা ভাবনা। ড্রপ এখানে হয়ে গেছে। মানে হবে লা তাযহাবি, নুনটা ড্রপ হয়ে গিয়ে তাযহাবি। রাইট। এরপরে ইয়া আখাওয়াতু হে বোনেরা, লা তাযহাবনা, তাহলে দেখেন হুন্না তুন্না মাবনি করনা, এজন্য সেখানে এই নুনটা ড্রপ হচ্ছে, তাযহাবনা অপরিবর্তনীয় থাকে। অপরিবর্তিত থাকতেছে। হে বোনেরা তোমরা যেও না। 5 নাম্বার, কাম্মিলিল জুমালাল আতিয়াতা বিওয়াদই ফি'লিন মুদারি'ইন, এটা মুদারি'ইন হইতো, হ্যাঁ এই মুদারি'ইন লিখে দিছে, আইন ছিল এখানে। বিওয়াদই ফি'লিন মুদারি'ইন মুনাসিবিন মাসবুকিন বিলা আন-নাহিয়া ফিল আমাকিনিল খালিয়াতি, বলতেছে সামনে কিছু বাক্য আছে, বাক্যগুলো পূর্ণ করতে হবে উপযুক্ত মুদারে ক্রিয়ার মাধ্যমে। যে ক্রিয়ার শুরুতে একটা লা নাহিয়া থাকবে এইগুলো বসাইতে হবে শূন্য স্থানে খালি জায়গার মধ্যে। যেমন ইয়া যাইনাবু লা ড্যাশ ড্যাশ আন-নাফিযাতা, হে যায়নাব জানালা খুলো না, কি হবে? তা, হুম,
বুঝে যায়নি পুরাপুরি, বলেন আবার। তাফতাহির, ফাতাহা, তাফতাহু, কি হবে? হ্যাঁ, তাহলে ইয়া তা, জাইদু লা তাফতাহ নাকি লা তাফতাহি? তাফতাহি হবে। তাফতাহি, রাইট, এটা মহিলাকে বলতেছে তো, তাহলে লা তাফতাহি তাফতাহি। জি, তাফতাহিনা থেকে তাফতাহি হবে। নাফিদাতা, এরকম হবে ইয়া যায়নাবু লা তাফতাহিন নাফিদাতা। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা তোমরা শয়তানের উপাসনা করো না। তাহলে কি হবে? বলেন মাঝখানে ক্রিয়াটা কি হবে? মানুষেরা। ইয়া আইয়ুহান ইয়া ইয়াবুদ, নাসু লা তা'বুদু। তাবুদু, হ্যাঁ, বহুবচন হয়ে যাবে তাই না? তা'বুদু। তা'বুদু শাইতানা, তোমরা শয়তানের উপাসনা করো না। তাহলে ইয়া আইয়ুহান নাসু যেহেতু বহুবচন, এজন্য বলতে হবে লা তা'বুদু, প্লুরাল তাই না? লা জি। তাবুদু, রাইট, এরপরে 3 নম্বরটা, ইয়া আখাওয়াতি, হে আমার বোনেরা। মিকনাসাতুল কাদিমা, বিল মিকনাসাতিল কাদিমাতি মানে পুরাতন ঝাড়ু দিয়ে আমার রুম পরিষ্কার করুন, ঝাড়ু দিন। করো না। কানাসা ইয়াকনুসু মানে ঝাড়ু দেওয়া। তাহলে হে বোনেরা, আমার রুম পুরাতন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিও না। তাহলে কি হবে? ইয়া আখাওয়াতি কানাসা ইয়াকনুসু, তাহলে এটা যেহেতু বহুবচন তাহলে মাবনি, কোনো পরিবর্তন হবে না, তাই না? লা তাকনুসনা না, বিল মুস, গুরফাতি। কাদিমাতি। মিকনাসাতুন মানে ঝাড়ু, মানে মিকনাসাতুন ঝাড়ু। ঝাড়ু। তাহলে বিল মিকনাসাতিল কাদিমাতি লা তাকনুসনা, তাহলে এখানে ভার্বটা হলো কানাসা ইয়াকনুসু, ঝাড়ু দেওয়া। নাসারা ইয়ানসুরু, বুঝে গেছে? জি। 4 নম্বর বাক্যটা দেখি। ইয়া ওয়ালাদু, ক্লাসের মধ্যে কি হবে? শোনা, শোনা। হেসো না, তাহলে বলেন ক্লাসে হেসো না। হে ওয়ালাদ, হে বালক। ইয়া ওয়ালাদু লা তাদহাক, লা তাদহাক তারপর ফিল ফিল ফাসলি, ফাসলি, লা তাদহাক ফিল ফাসলি। মাশাআল্লাহ। 5 নাম্বার, এরপরে বলেন হে আমার মেয়ে। ইয়া বিনতি, ঠান্ডা পানি পান করো না। ইয়া বিনতি, বলেন কি হবে? লা তাশরিব, লা তাশরিব হবে। তাশরিবি, কালিমা ইয়াশরাবু, তাহলে কি হবে? লা তাশরাবি তাশরাবি, লা আন তাশরাবি মা আন বারিদান, বারিদান। লা তাশরাবি মা আন বারিদান। ইনশাআল্লাহ। 6 নাম্বার, হ্যাঁ, ইয়া আবনাই, হে আমার ছেলেরা। এখানে মনে হয় আরেকটু ছিল, মিনাল ফি আসনা ইদ-দারসি, এই কথা মনে হয় ছিল, বুঝছেন? ইয়া এ- আবনাই, জি, বইয়ে এটা আছে উস্তাদ জি। হয়ে আছে তাই না? জি। এটা যে তুমি ক্লাসরুম থেকে ক্লাস চলাকালীন বের বেরিও না। হয়ে যেও না। হে আমার ছেলেরা, তোমরা ক্লাস চলাকালীন ক্লাসরুম থেকে বেরিয়ে যেও না। তাহলে কি হবে? ইয়া আকুল। আবনাই
তোমরা বের হয়েও না, তাহলে বলেন কি হবে? লা, বহুবচন, লা তাখরুজু মিনাল ফাসল, ক্লাস থেকে বেরিয়ে যাবে কখন? ফি আসনাইদ দারসি, ক্লাস চলার সময়। এই আসনাউন মানে মধ্যে, ফি আসনাইদ দারসি এই দুইটাই আর কি, ফি আছে এটা ফি দারসি, ফি আসনাইদ দারসি মানে বোঝাচ্ছে ক্লাস চলাকালীন। তাহলে এখানে হলো লা তাখরুজু, তোমরা বেরিয়ে যেও না। তারপরে 7 নম্বর বাক্যটা, লা ড্যাশ ড্যাশ মিনাল হাফিলাতি ফিল মাহাত ফি হাদিহিল মাহাত্তাতি ইয়া উখতি, হে আমার বোন, এই স্টেশনে বাস থেকে নেমো না, নেমে যেও না। তাহলে কি হবে? লা, বলেন লা, তানজিলি, মহিলাকে বলতেছে, তাহলে হবে লা তানজি, তানজিলি, লা তানজিলি মিনাল হাফিলাতি হাদিহিল মাহাত্তাতি, মাহাত্তাতুন মানে স্টেশন, কৃষ্ণ, ইয়া ইয়া, উখতি, তি, হে আমার বোন, বাস থেকে এই স্টেশনে নেমে। মেমো, 9 নাম্বার, 8 নাম্বার, ইয়া বিনতি, হে আমার মেয়ে, লা ড্যাশ ড্যাশ আল লাহমা বিহাদা সিকিনি, এই ছুরি দিয়ে মাংস কেটো না, কেটো না। হে আমার মেয়ে, এই ছুরি দিয়ে মাংস কেটো না। তাহলে কাতা ইয়াকতাউ মানে কাটা। ইয়া বিনতি, বলেন কি হবে? লা তাকতাই ই, সরি, আল লাহমা, সরি, লাহমা বিহাদা সিকিনি, সিকিন মানে ছুরি, এই ছুরি দিয়ে মাংস কেটো না। লা তাকতাই, যেহেতু একজন মেয়েকে বলতেছে এজন্য হবে লা তাকতাই। 9 নাম্বার, মাশাআল্লাহ। এরপরে দেখেন, ইয়া ইখওয়ানু, হে ভাইরা, লা ড্যাশ ড্যাশ ইলাল মাতআমি ক্বাবলা সাআতা আছে, এরপরে আরো কিছু থাকা দরকার। বাস, প্লাস সাআতিল ওয়াহিদা, ওয়াহিদাতি এরকম ছিল। এরকম ছিল তাই না? ক্বাবলা সাআতিল ওয়াহিদ, তাহলে অর্থ হলো হে ভাইরা, তোমরা একটার আগে রেস্টুরেন্টে যেও না, যেও না। ইয়া ইখওয়ানু লা তাযহাবু, হাবু, বহুবচন, লা তাযহাবু ইলাল মাতআমি ক্বাবলা সাআতি, এটা মুদাফ ইলাইহি তো, এজন্য মাজরুর। ক্বাবলা সাআতিল ওয়াহিদাতি, একটার আগে রেস্টুরেন্টে যেও না। ক্বাবলা সাআতিল ওয়াহিদাতি। 10 নাম্বার বাক্য, সর্বশেষ বাক্য, লা ড্যাশ ড্যাশ আলা সাবুরাতি ইয়া আবা বকরিন, হে আবু বকর, ব্ল্যাকবোর্ডে লিখো না। তাহলে কি হবে? লা তাকতুব, 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 লা তাকতুব, আবু বকরকে বলতেছে তাই যে লা তাকতুব আলা সাবুরাতি ইয়া আবা বকরিন, বাকরিন, আবু বকর ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখো না। আলহামদুলিল্লাহ, এখানে এই যে শূন্যস্থানের মধ্যে আমরা ফেলুন নাহি বা নাহি ক্রিয়ার মাধ্যমে এই শূন্যস্থানগুলো পূরণ করলাম। 6, 7, 8 এই এক্সারসাইজ গুলো সামনের ক্লাসে করবো। 6 নাম্বার থেকে আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার মানে হলো আমাদের পেজ নাম্বার দেওয়া আছে।
71 নাম্বার পেজের শেষের দিকে আমরা এই 6 নাম্বার এক্সারসাইজ থেকে আগের ক্লাসে করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।